অদম্য পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে সৌদি আরবের দাম্মামে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশি ইকবাল হোসেন। আমার মোট দোকান এখন 16টা। একটা 5টা মাঠসালা আছে, কাপড়ের লন্ড্রি, আর একটা কার ওয়াশ আছে তালমিয়ার, আর একটা সুপার মার্কেট আছে, আর একটা ডিম মুরগির দোকান আছে, একটা মাংসের দোকান আছে। আর এখানে 2টা বিল্ডিং ভাড়া নিয়ে জায়গা নিচে, ওটা এখন বর্তমানে এখন আমি মোটামুটি, আমার সাথে আরও পার্টনার আছে। 2007 সালে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইকবাল হোসেন। শুরুতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে পথ চলতে হয়েছে। প্রথমে একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশ থেকে কাজ শিখেছি, ইলেকট্রিক কাজ। আসার পরে তখন হঠাৎ করে যে কাজে যখন একটা কোম্পানিতে যাই, তখন কিন্তু আরবি জানতাম না। তখন কোম্পানিওয়ালা তো আমাকে একটু নোট বইয়ে আরবি শিখিয়ে দেয়, লিখে দেয়। এক বাঙালি এক ভাই আছে, তখন শিখতে শিখতে তাড়াতাড়ি আরবি ভাষা শিখছি। শেখার পর তখন কোম্পানিতে চাকরি করতে করতে কোম্পানি অনেক সময় বেতন দিত, কিছু রেমিটেন্স ব্যাংকে পাঠাতাম আর কিছু রেখে দিতাম। রাখার পরে আস্তে আস্তে তখন একটা ছোটোখাটো একটা দোকান দিছি। ধীরে ধীরে তার ব্যবসা সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে তার মালিকানায় মুদি দোকান, ইলেকট্রনিক্সের দোকান। শুধু তাই নয়, নতুন করে দাম্মামের সিকো এলাকায় এমআরডি ট্রাভেল এবং ট্যুরিজম নামের একটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রতিষ্ঠান চালু করেছেন, যা ইতোমধ্যেই প্রবাসীদের মাঝে সাড়া ফেলেছে। হঠাৎ করে এক বন্ধু পাইলেন, আপনি তার সাথে ব্যবসা করলেন, কিন্তু এই লোকটা কেমন জানলেন না। এরকম না জানাতে ডাইরেক্ট ব্যবসা করবেন না, আগে যাচাই করবেন, দেখবেন, আসবেন, তখন লাইসেন্স বানাইবেন। তখন লাইসেন্স বানাবেন, নিজের ব্যবসা নিজে করবেন, নিজের নামে লাইসেন্স খুলবেন, খুলে ব্যবসা করবেন, তাহলে আপনারা অপকৃত হবেন। ইকবাল হোসেন জানান, কঠোর পরিশ্রম, সততা ও ধৈর্যই তার সফলতার মূল চাবিকাঠি। তিনি বলেন, প্রবাসী শুরুটা কঠিন ছিল, কিন্তু চেষ্টা থামায়নি। এখন আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তার এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সৌদি আরবে কাজ জানা লোক আসবেন, শিক্ষিত লোক এবং কাজ জানা লোক আসবেন। যে যে কাজ জানা লোক আসলে অ্যাভেলেবেল কাজ আছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের যথাযথ সহায়তা পেলে উদ্যোক্তাদের মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে।